তানজিলের ফুলার নাম কি? নাতি চাওয়াল, নাতি চাওয়াল। আর জানি না এরম গুটগুটটা বুড়া হাঁকনা কথাবার্তা মানুষ কেমনে কয় নাতি চাওয়াল, নাতি চাওয়াল। তানজিলের কাছে মানুষ ফেসবুকে প্রশ্ন করে যে নাতি চাওয়াল, নাতি চাওয়ালটা কি? তা আপনার ছেলের নাম কি নাতি চাওয়াল? নাতি চাওয়াল। আচ্ছা, এই তানজিলা না কিছুদিন হলো ঢাকা শহরে আসিল। আসলে অল্প পানির মাছ যতই এরা টাকা পয়সা চোখে দেখো, এরা এদের ওই যে পদ্মার চরবাসীর মতোই নাতি চাওয়াল, নাতি চাওয়াল। নাতি কইলেও হয় না, নাতি কইলে তো চলে। নাতি চাওয়াল মানে নাতি ছেলে বলতে হইব, নাতি আবার মেয়ে, মানুষকে বুঝাইতে হইব নাতি চাওয়াল। বাইরে ভাই, এই গরিবের সাবানারে বাড়িতে বলাই আনি নাজমা খালার ফুরান বোরকা দিয়ে ধরাই দিছে যে এটা মনে হয় যে একটা গরিব ফকিরনিরে দিছে। বদা যেমন ওই যে কোন কি বু কিটা একটা আসে ভিক্ষা করতে, ওই বেডিরে গেটের সামনে বইয়া ভাত দুগা দিয়ে কয় দোয়া করেন, হ্যাঁ আমার মার ফুরানা লোক, আবার মার জন্য কিন্তু দোয়া করেন, হ্যাঁ এই দেখেন দোয়া করেন কিন্তু, হ্যাঁ দোয়া করেন। তাহলে তানজিলার শাশুড়ি কামের বেটি লুবি সাবানারে বলাই আনি নাজমা খালার পুরানা বোরকা দিয়া তানজিলা কইতেছে নেন এটা আমার শাশুড়ি মাকে দিলাম, আম্মুকে দিলাম, আম্মু যত্ন করে রাখবে দাদির স্মৃতি। তারপরে দোয়া করেন, হ্যাঁ আমার দাদির জন্য দোয়া করেন, মনে যে ফকিরনিরে দিছে। ভাই যেখানে তিশা শাশুড়ির ঘরের কোনো জিনিস রাখতেছে না এবং শাশুড়ির কোনো জিনিস দৈত্যে রিসপেক্ট লাগে, লুবি সাবানারও পুরানা বোরকা দিয়ে দিতে পারে, তাহলে চরবাসিনীর আয় কি বস্তা বান্ধি কতগুলো নিছে। আর একটা বিষয় হচ্ছে আশেপাশের মানুষকে কিন্তু কিছুই দেয় না, দুই একজন চাষি ওই যে মাইয়া চুল লম্বাওয়ালা মাইয়ারে দিছে মনে হয় 2টা শাড়ি। ফাতেহা পর্যন্ত পুরানা জিনিস মান নেয় নাই। এখানে তানজিলা শাশুড়িরে কীভাবে এটা দিই ভিডিও বানায় আবার বলে দোয়া করবেন। আরেকটা কী তা জানেননি, আমরা কিন্তু বেশ কিছুদিন থেকে দেখি তানজিলার ফুলার আতও দেয়, পাও দেয়, ঠ্যাঙ্গও দেয়। তো আমরা তো বুঝি গেছি অলরেডি তানজিলার ফোলাই গিয়া। তো কথা হয়েছে তানজিলার ফোলার মুখ গিয়া ডাকি রে, ভালো কথা ডাকি রেখবে গিয়া, আবার দিবস ঘোষণা দিয়ে না করে দেখাইব না ফেসবুকে কোন দিবসে ঘোষণা, ইউটিউবে কোন দিবসে তার ছেলের মুখ দেখাই হয়েছে। মুখ দেখানি পর্ব একটা অনুষ্ঠান করব না, তার ছেলের মুখ দেখানির পর্ব। নাম তো অলরেডি নাতি চাওয়াল হয়ে গেছে কই, আবার চটু নাম। তো বাইরে ভাই, এই তানজিলার ছেলে যে জন্ম থেকে একটা অসুস্থতা নিয়ে নামছে, এটা কি আপনারা জানেন? কিছুদিন থেকে তানজিলার জামাইরে দেখি সারাদিন ওষুধ খাওয়ায়। ভাই বাচ্চা কাচ্চা তো আমরাও হয়েছে, আমরা তো হাসপাতাল থেকে আইনা কোনো ওষুধ বড়ি বাচ্চারে খাওয়ানো লাগে না আলহামদুলিল্লাহ, কিন্তু কি জানি ওষুধ খাওয়াই দিতুক বাচ্চারে। তো গতকালকে আসলে তা এই বাচ্চার অসুস্থতা রাইখা, আচ্ছা বাচ্চার যে কি অসুস্থতা এটাই মনে তারা এখনও ধরতে পারে নাই। গতকালকে ফেসবুকে তানজিলা ছেলেরে নিয়ে টিকটক বানাইছে। ওইখানে ফেসবুকের মানুষরা তানজিলের আচ্ছা মতনে ধোলাই দিতেছে এবং বলতেছে তোমার ছেলে তো অসুস্থ, তুমি কেমন মা যে এগুলা করতেছো। তো আসলে তানজিলার ছেলে কি অসুস্থতা, বা জন্ম থেকেই অসুস্থতা নিয়ে হয়েছে, না কি তানজিলার ছেলে এমনি দুনিয়াতে আইসা কোনো একটা অসুস্থতায় ভুগতেছে, যেখানে মাক্ষী বা তানজিলা তাদের কোনো চিন্তা ভাবনা মোটেও নাই, তারা জানেও না, আমার মনে হয় আমি জানি না অসুস্থ যে। আরেকটা বিষয় হয়েছে কি অসুস্থ অবশ্য আপনারা শুনবেন ভিডিওতে আমি বলবো। আর আরেকটা বিষয় হয়েছে আহারে বাবার বাড়ি, আমরা তো বাবার বাড়িতে গিয়ে বাবার বাড়ি আর্টিফিশিয়াল বাবার বাড়ি হলে এরকমই হয়। বাবার বাড়িতে গিয়ে আইসা একটুক একটা বাচ্চা নিয়ে জন্ম হওয়ার পরে হিজড়া মিজড়া দিয়ে অনেক নাচ আইছে, বাবার বাড়িতে আইসা 8-10 দিনও থাকতে পারে নাই, আবার কবে আসতে পারে? মানুষের তো এরকম বাবার বাড়িতে প্রায় যে এখানে ঠাঁই লয়, এখানে প্রায় 2-3 মাস পরে ছোট বাচ্চা নিয়ে বাইর হয় মানুষ। বাবার বাড়িতে আইসা 3 মাসও থাকতে পারলো না, গেল গে। এরকম অবস্থায় থাকলে তো বাবার বাড়িতে মেয়েরা 3-4 মাস বা 5 মাস বেড়ায়। তো লুবি সাবানা কামের বেডির তো কোনো লজ্জা সরম কোনো কিছু নাই। এই গুটগুটটা জুনা নারকেল আসলে লুবি সাবানার কাজের মহিলাই মনে করে। তিশা আজকে ক্যান্ডেল লাইট ডিনার কী জানি একটা কইলো, জানি আলাদা জানি ক্যান্ডেল লাইট ডিনার না কিতা একটা কইলো। তো সেট মেনু আনি লুবি সাবানার আয়োজন জাম্বু জানায় হামলা দিছে, তানের ওদিকে মেজাজ গরম হয়ে গেছে যে খাবার কম আনছে কিনলে। বদা তো চলি আইসে সকালবেলার নমুনা লইয়া, হ্যাঁ বেআই আমি আবার বেআই কাপ কেটে দিই, হ্যাঁ 3 মাস মেয়েরা অথচ কাছে রাখতে পারে না, মানুষ লজ্জায়। মানে ইউটিউব ফেসবুকের মধ্যে মানুষ ঘাইট বোঝে, ঘাড়ার ভয়ে তানজিলারা আইনে 5-6 দিন রাখছে কাছে।
আর তানজিলার অসুস্থ ফুলা ফালাই সে আছে দিনে 5-10টা টিকটক নিয়ে, যে কখন ফেসবুকে 10-12টা ভিডিও আপলোড করবো তানজিলা। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন না? ভালো আছি। আবার আপনারা কেরম আছেন? বাবুরে ভালো আছেন না? টুকুর করে কদুর লাইক দিয়েন, হত বইনেরা আপন বইনেরা কদুর খোঁজ খবর নেয় না যে আপু ভালো আছেন না কিছু। তো 2-1জন নিচ্ছেন, ব্যাকে তো নেন না। বাবুরে তো আমরা কেরম আছেন? আসেননি বেলা? আমি তো ভালো আছি, আজ যাবার আইসি, দোয়া করিয়ে নানলে তখন বালা পাই। এরারও চলেন এখন ভিডিও আজ আন্নাগুলো লগে শেয়ার করে দিয়ে, আর আপনারা টুকুর করে ব্যক্তি আনলোকে আইয়েন। চলেন মূল ভিডিওতে যাই। বাবুরে ভাইয়া পুরা এটেপি তানজিলার ছেলে তানজিলা ফুলারে লই রিলস ভিডিও বা টিকটক ভিডিও বানাইতে আছে। কি গুটটা বাড়তে জোনা নারকেল মার্কা কথা কই। তো ভিডিও বানায় তানজিলার ছেলে যে শোয়াই রাখছে, তানজিলা যে ঢং সঙ্গে এগুলো করতেছে, অনেক মানুষ তানজিলাকে কমেন্ট করতেছে এবং ভিডিওটা আমি ভালো করে খেয়াল করে দেখলাম। তানজিলার ছেলের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হইতেছে, যে নিঃশ্বাস যে টানে বুকের দুই পাশে যে খাসা, সম্পূর্ণ খাসা ভিতর দিকে ডেবে যাইতেছে। মানে নিউমোনিয়ার লক্ষণ হইলে বাচ্চার যা হয়, নিউমোনিয়া হইলে বাস বুকে কোনো সমস্যা থাকলে যেটা দেখায় সাধারণত ডাক্তাররা বা সাধারণত আমরা জানি যে এটা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না। ওই ছেলে শ্বাস ফালায় যে বুকের দুই পাশে ভাঙ্গা খাসা দুইটা ভিতরের দিকে ঢুকে যাইতেছে আর নিঃশ্বাস টানতে পারতেছে না। তো এই অবস্থায় এরা কি জানে না যে এদের বাচ্চা অসুস্থ? তানজিলা এই অবস্থায় নিয়ে ভিডিও বানাইতেছে বা এদের ফুলাফাইন মানে কি? তা ফুলাফাইন হয়েছে এদের ফ্যাট ব্যবসা, বাচ্চা ব্যবসা করে খাওয়া, এটাই তো। তো আমি কিছু কমেন্ট আমি সামনের দিকে যাই রান্না করে হরি হুনাই ফেসবুকের মানুষরা তানজিলারে কী লিখতেছে এবং তানজিলার শাশুড়ির বিষয়ে, লুবি সাবানা যে একটা কাজের বেডি, ওই বিষয়ে ফেসবুকের মানুষরা কী লিখতেছে আমি আগে কমেন্ট পড়ি হুনাই রান্না করে তানজিলার বাচ্চার বিষয়। কিন্তু অথচ মা নানি সারাদিন উলাইল্লা ফানা লয়ে আছে। তানজিলা বাবার বাড়ির কাটাল, বাবার বাড়ির রান্নাঘর, বাবার বাড়ির শাক দোয়া নিয়ে তানজিলা ব্যস্ত। তো তার সন্তান যে শ্বাসকষ্টের রোগে ভুগতেছে এটা কিন্তু পাবলিককেও বলে না এবং নিজের চেহারা এক্সপ্রেশন, নিজের ভিডিও দেখলেও বোঝা যায় না যে একটা শ্বাসকষ্ট, একটা ছোট বাচ্চার যদি শ্বাসকষ্ট হয় বিষয়টা আসলে কত বড় মানে গুরুতর হইতে পারে। বাচ্চাদের তো এমনি কি বলে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এরপরে দেখেন বাচ্চা হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় গড়ভর্তি মানুষ নিয়ে, এদেরকে ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু খুব দ্রুত আক্রমণ করে। তারপর হয়েছে ওই যে গোবর টোকানি, কালিনুর সবাইরে নিয়ে আসছে এইখানে। কারো শরীরে যদি জ্বর থাকে, একটা নবজাতক শিশুর রুমে ওই জ্বরওয়ালা লোককেও ঢুকতে দেয় না। কারণ এরা খুবই দ্রুত আক্রান্ত হয়। আর আসলে এদের বাচ্চাদের আসলে কিছু হয় না, এরা এই টাইপের চলাফেরা করে। যেটা ফেসবুকে দর্শকরা তানজিলার ছেলেকে দেখে সবাই তানজিলাকে সতর্ক করতেছে। আমি কিছু কমেন্ট পড়ে দিই আপনাদেরকে, পরে কথা বলতেছি অন্য বিষয়ে। তো আমি কমেন্ট পড়ি, এখানে একজন লিখছে বাবুটার শ্বাসকষ্ট হচ্ছে, আমার বাচ্চা এমন ছিল, ওর নিউমোনিয়া হয়েছিল, বেবির শ্বাস প্রশ্বাস মোটেও স্বাভাবিক নয়, দ্রুত ডাক্তার দেখাও। আরেকজন লিখছে আপু আমি 3টা বাচ্চার মা, আমার কাছে আপনার ছেলের নিঃশ্বাস স্বাভাবিক লাগছে না, আপনি প্লিজ ডাক্তার দেখান। ভিডিওটা কমেন্ট আগে আমি দেখছি, দেখার পরে আমি নিজেও ভিডিওটা খেয়াল করছি। তানজিলা ছেলে যে নিঃশ্বাস ফেলে বাচ্চার দুই পাশের খাসা ভাঙ্গে একদম গর্ত হয়ে ভিতরে ঢুকে যায়। তো দেখেন এই অবস্থায় তানজিলা বাচ্চারে নিয়ে টিকটক ভিডিও বানায়, মুখিয়ান ডাকি রেখেছে আর শুধু মানে দুনিয়ার যা আছে হাত পা কালা ধলা সব কিছুই কিন্তু দেয়াইতে আছে। বদা যে কইলো কালা মানার মতো ফর্সা হয় নাই, তো অনেক কিছু দেখাইতেছে, শুধু মুখিয়ান ঢাকি রেখেছে স্টিকার দিয়ে। আর এদিকে বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না, এটাও কিন্তু পাবলিক জানি যায়। এমনই মা শুধু মুখিয়ান দেখাইব না। আরেকজন লেগেছে আপনার বাচ্চার মাথা লম্বা, আপনি মা অজস্র কমেন্ট আছে, যাক আমি আর এগুলো পড়লাম না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন মা নানি যে বাচ্চা শ্বাস নিতে পারতেছে না, শ্বাসকষ্টওয়ালা বাচ্চা নিয়ে বাবার বাড়িতে আরও 2 দিন ঠেলে থাকতে পারে নাই, ওই কাতা ফেঁসাইয়া আবার সে নিয়ে গেছে। লুবি সাবানা একা কেমনে আইহাল্লাই জানে, লুবি সাবানার জন্য গাড়ি জানা, কালিনুরের জন্য গাড়ি ফাটান, তানজিলা যাইব তানজিলার বদার গাড়ি দিছে। তো এই শ্বাস প্রশ্বাস কষ্টওয়ালা বাচ্চা নিয়ে তানজিলা এসব নাটক রিলস বানায় ইউটিউবে ফেসবুকে ছাড়তেছে। কিন্তু তানজিলার মা জানেই না তানজিলার ছেলে যে শ্বাস নিতে কষ্ট হইতেছে। এখন এই বাচ্চাটি মানুষ তো 3 মাস না হইলে জায়গা থেকে লড়ে না, আর এরা বাচ্চা দিয়ে প্রথম ফ্যাট ব্যবসা করছে। মানে এদের কত রকম ব্যবসা, ফ্যাট ব্যবসা শেষ হয়েছে, ফ্যাট ব্যবসা শেষ বাচ্চা নিয়ে ব্যবসা করতে হয়েছে। বাচ্চা যে অসুস্থ মার হেদিকেই খেয়াল নাই। আর গুটটা বাড়তি জোনা নারকেল কইতেছে যে এখন তোমার এটা নানার বাড়ি,
কয়দিন পরে হয়ে যাবে মামার বাড়ি। কি তানজিলে কি আশা করতেছে নি বাপ্পি তাড়াতাড়ি মরতো না? তানজিলের টেনশনে আছে, কারণ হয়েছে বাপ্পিরে না ম্যানেজ করতে পারছে জুতা দিয়ে ফিডাই তিসে, কিন্তু তান যে ভবিষ্যতে মানবো বা তানের বউ আসবে যে ভবিষ্যতে মানবে কি না, এলে আগে হোলারে ফেটাতে না বাড়িতে শিখে দিয়েছে। এখন তোমার নানার বাড়ি কয়দিন পরে হইব মামার বাড়ি, মানে হয়েছে যে নানা বা তানজিলা মনে অপেক্ষায় আছে বাপ্পি কবে মরে যাইব বাপ্পির মায়ের মতো। বাবুরে বাবু, বাপ্পির মা যতই তানজিলের এনতে হিডিয়াডি বাইর করুক বা মরার আগে 17 মিনিট বয়ান দিয়ে গেছে যেন সংসার ছাড়ি না আসে। তানজিলা অবশ্য আইব না, তানজিলা বাপ্পির মার তো মানে বাপ্পির মা সালা পরামর্শ লই গেছে, তো মঞ্জিলা হইলে ফেরত আইতো, যেহেতু মঞ্জিলা হয় নাই, নাতি সাওয়াল হয়েছে, নাতি সাওয়ালের কারণে হয়তো আর ফিরে আইব না। যাদের মাই হয়েছে তারাই তো সবই ফিরে আইছে রেকর্ড। নিকৃষ্ট মানের মহিলা বলতেছে যে আপনি একবার বললো যে ফেসবুকে দিশার মানুষ দিছে গাঁডা ভালো মতন আম দেখে, আপনি এরকম আম জীবনে আগে কখনো দেখছেন আম্মু? চিন্তা করেন, ছেলের বউ বলে শাশুড়ির এই কথা বলে। আবার আজকের ঘটনা দেখে তো আরও মানুষ অবাক, যে টেফি তার শাশুড়ির নাজমা খালার একটা ফুরানা বোরকা দিছে, দিয়ে ভিক্ষা দিলে যেভাবে মানুষ বলে যে দোয়া করিয়েন, সবাই বলে না, কিছু মানুষ আছে যে মানুষে ভাত দুগে খাইতে দিলেও কইব যে দোয়া করেন, হ্যাঁ দোয়া করিয়েন, এরকম করে দোয়া খুঁজে লয়। তো বাবুরে এই বোরকা গিয়ে দিই, তানজিলা কইতেছে যে দাদির বোরকা আম্মুকে দিলাম, আম্মু নেন এই বোরকা, আপনি যত্ন করে রাখেন আর দাদির জন্য দোয়া করিয়েন। মনে হইতেছে যে ফকিন্নি বেডির একটা পুরান কাপড় চোপড় দিছে, এই ফকিন্নি যেখানে ফাতেয়া নেয় নাই, যেখানে নিশি কিছু নেয় নাই, যেখানে তিসা রাখতে পারতো তিসা রাখে নাই, সেইখানে মানে পুরান কাপড় কিভাবে দেয়? এগুলা গরিব মানুষ, যা মৃত ব্যক্তির জিনিসপত্র, তার মা, তার মেয়ে, তার ছেলের বউ, তারা নিজস্ব মানুষরা যদি দুই একটা রাখে ভালো জিনিস, সেটার হিসাব নিকাশ আলাদা। আর এই মৃত ব্যক্তির কাপড় বেশিরভাগ মানুষদেরকে, গরিব মানুষদেরকে ডাইকা ডুইকা দান করে দিতে হয়। তো লোভি সাবানা তো আসলে গরিবের মধ্যেই পড়ে। দান খরাত খাইবাছে তানজিলের লজ্জা এইটুকু, মানে এই টেফির এইটুকু মানসিকতা, মানে ম্যানার জানে না যে আমার শাশুড়িকে যদি এইভাবে ক্যামেরার সামনে এরকম একটা পুরান জিনিস দিয়ে দোয়া করিয়েন বলি, তাহলে বিষয়টা যে শাশুড়ির কত ছোট করা হয়। আর লোভি সাবানা কীভাবে পুরান জিনিস নিয়ে আনে আমি জীবনও দেখি নাই ভাই এরকম। আমি কিছু কমেন্ট পড়ি। এখানে একজন কমেন্ট করছে, আপনার শাশুড়ি কি ফকিন্নি নাকি ভিখারি? আপনার দাদির বোরকা আপনার ফুফুকেও তো দিতে পারতেন, এভাবে আপনার শাশুড়িকে ছোট না করলেও তো পারতেন। আপনি আপনার শাশুড়িকে বোরকাটা দিয়েছেন, কিন্তু আমার খুব খারাপ লাগছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। লেখছে, তানজিলা তোমার দাদির বোরকাটা তোমার মাকে যত্ন করে রাখতে বলো, শাশুড়িকে দিও না, এতে তাকে অপমান করা হবে, এত পুরাতন জিনিস। ওকে, চিন্তা করছেন আমি যে ভিডিও বানাই কিছু ফকির নিয়ে কয় কি আপনি কেন মানুষ নিয়ে এরকম করে বলেন? এবার দেখেন সাধারণ পাবলিকের নজরটা দেখেন, সাধারণ পাবলিক এই বিষয়টাকে কতটা ছোট করে দেখতে আছে। আরেকজন দেখছে ছোট লোক মেয়ে তুমি, পুরাতন বোরকা দিয়ে আবার ভিডিও করার দরকার ছিল কি? আরেকজন হচ্ছে এই ভিডিও তো করে শাশুড়িকে ছোট করলেন কেন? এগুলো গরিব মানুষদেরকে দিতে হয়, কিছু মনে করবেন না, ও শাশুড়িকে বোরকা দেওয়ার। সাধারণ মানুষেরা কমেন্ট করতে যায়। আরেকজন হচ্ছে বেয়াদব মহিলা, একে আমার একটু দেখতে মন চায় না। গরিব দুঃখীকে দান করে দিতে হয়, যারা বিশেষ করে নামাজ কালাম পড়ে বয়স্ক মানুষ, তাদেরকে দান করে দিতে হয়, নিজেরা পড়তে হয় না। কমেন্ট করছে, ভিক্ষা দিলা দান করলা পুরাতন জিনিস। তানজিলা মেয়েটা অনেক বেয়াদব, সে এই মেয়েটা শাশুড়িকে অনেক ছোট করলো। আরে ভাই, শাশুড়ি তো হেই জাতের, বুঝেন না? তানজিলারা যে জাতের, শাশুড়িরা হেই জাতের। আমাদের কাছে এটা খারাপ লাগতেছে, কিন্তু তানজিলা তো বিয়ে দিছে ফকিন্নি পরিবারের মধ্যে। ফকিন্নিদেরকে তো তানজিলার মায়ের কাপড় ধুয়ে ওই বাড়িতে গেলে ওই লোভি সাবানা তানজিলার বাসি কাপড় ধুয়ে দেয়, এগুলো তার ফেসবুকের জনগণরা এখনো জানে না। আরো দুই একটা কমেন্ট পড়তেছে আমি। আরেকজন লেখছে, মায়ের জিনিস ইচ্ছা করলে তোমার ফুফু নিতে পারতো, কিন্তু নেয় নাই। নতুন 3 পিসগুলো তো ঠিকই নিয়েছে, পুরাতন বোরকা তোমার শাশুড়িকে দিও না, এতে তোমার শাশুড়িকে অপমান করা হবে। বোরকা দিয়ে বলে এটা পরবেন আর দোয়া করবেন শাশুড়ির জন্য। কি আজব, মনে হচ্ছে ফকিরকে ভিক্ষা দিচ্ছে। আরেকজন লেখছে, আপনার শাশুড়ি কি ফকিন্নি নাকি না ভিখারি? আপনার দাদির বোরকা আপনার ফুফুকেই তো দিতে পারতেন, এইভাবে আপনার শাশুড়িকে ছোট না করলেও পারতেন। হাস্যকর কমেন্ট ছিল এই বিনোদনমূলক। একজন লেখছে, আপনার ছেলে কি নাম রাখেন নাই নাকি শুধু নাতি ছেলে? এইটা আবার কেমন কথা আপু? আর একজন লেখছে, এই বুড়ি মহিলা বোরকা যারা কি সমস্যা, ফালতু বেয়াই বাড়িতে 3 পিস পরে চলে আসছে। এটা নবী সাবানাকে লেখছে।
আসলে কিন্তু তিশার মতো মহিলা, তানজিলার মতো মহিলা যেখানে থাকবে না, সমাজ পরিবেশ মানুষ সবই নষ্ট হবে। এখানে লেখছে আরেকজন, নাতি আর ছেলে, ছেলে কি আলাদা কোনো অর্থ? নাতি মানে ছেলে, কি বোঝায়? নাতি মানে নাতনি মানে মেয়ে মানে নাতি ছেলে, নাতি ছেলে। আরেকটা লেখছে, যত সব ন্যাকামি আর ঢং, কেন করিস ছোট লোক। ছিল এরকম হাসতে হাসতে মরে যান ভাই, আশ্চর্য। এই টেফি যে প্রথম সন্তান, তার ফিলিংস কিন্তু সম্পূর্ণ আলাদা। মা বয়স কম হোক বেশি হোক সেটা কিন্তু কথা না। এই টেফির তো আসলে জন্মেরও ঠিক নেই, বয়সেরও কোনো ঠিক নেই, এক এক সময় এক একবার বলে তার বয়সের কথা। তো যাই হোক, বদার বাড়িতে কিন্তু আয়শা ঢুকছে শুধু বদা শুধু নিয়ে এসে নাটক করার জন্য, কিছু ভিডিও ভিউজ নিতে পারবো। আর মানুষের ফেসবুক ইউটিউবের মানুষরা সিসি করতেছে যে মেয়ে তো মায়ের কাছে থাকে, মা সেবা যত্ন করে, এগুলো বলতে বলতে লজ্জা শরমের মাথা খায় আনছে, এখন আবার বিদায় করছে। আর একটা বিষয় হয়েছে, বাচ্চা অসুস্থ, বাচ্চাকে ডাক্তার না দেখাইয়া না করিয়া কামান পার্টি করতেছে। পার্টি করতে না কামাইয়া আকাম করিয়ে এনে বইছে। মানে একটা পর একটা শুধু রিলস, দিনে কতটা যে আপলোড করে আল্লাহ জানে। আমি বুঝি না, আমরা তো মানে ভয়ে ডরে কাঁদতে কাঁদতে মরে যেতাম যে বাচ্চার যে এমন শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো, মা কীভাবে ভিডিও বানাইতে পারে। সেদিন দেখলাম ইয়ে টেপি বাইরের থেকে খাবার নিয়ে আইছে, এখন হঠাৎ করে তো লুবি সাবানা চলে আইছে। এখন তানের তো ভাগে কম পড়ি যাব, লুবি সাবানা চলে আইছে। চাইছিল তিশা ক্যান্ডেল লাইট ডিনার করবো, সেভাবে প্রস্তুতি নিতেছিল, মানে ফেরানি দেয় কি হাঁকা থেকে। এদিকে সাকিবের মায় সব কিছু লন্ডভন্ড করে দিছে। তিশা বলতেছে যে চাইছিলাম ক্যান্ডেল লাইট ডিনার, কি জানি একটা বললো উচ্চারণ, আমি তো আসতে শেষ। তো বলতেছে ডিলার না কিতা জানি একটা করতে চাইছিল, কিন্তু কথা হয়েছে এখন আর মানে সম্ভব না, এখন ঝামেলা হয়ে গেছে সাকিবের মা এসে। তো তান এদিকে ভনভন করতেছে তার ভাগে কম পড়বো। তিশা বলতেছে তাইলে তুই 2টা খাইস, তোর যেহেতু ভাগে কম পড়বো। ভাই রে ভাই, কেমন মানুষ এরা! এদের মতো এরকম ছোটো লোক মানুষ মানে জীবনে ফেসবুক ইউটিউবে কোথাও দেখতেছি না। এরা যে সমস্ত কর্মকীর্তি করে। আর বদার ঘরের বদা তো সকালবেলা ঘুম থেকে উঠছে, আপনার আপনি চা বানাই দিব, আবার রাতে কিন্তু আপনার চা খাবেন। আজকে আবার বেডের জন্য আমি আম কেটে নিয়ে আসছি নিজের হাতে। ভাই, বেড়া মানুষ বাইরে যায় রোজগার করে, এই করে সেই করে সংসার চালাই, কেমনে সংসার চালাইব? ও বা এটা এক বেড়া, এবার ঘুমের তাই উঠে গেতে গা, আজকে না আমি জামাইয়ের জন্য পয়টা বানাইতে আইছি, স্পেশাল পয়টা জামাইকে বানাবি খাবো। এটাই পয়টা ফুজেন করা তো, জামাইয়ের জন্য দিতেছি। তার তুমি এটা থেকে আমি এটা থেকে, মানে ক্যামেরা একটা মুখের সামনে ধরে রাখতে পারবো জামাইয়ের। আর জীবনের এরকম বেআইন জীবনের দেই না আর কোনো জায়গায়। বেআইন যায় হুতি ঘুম যায় দিনে 12টা 1টা পর্যন্ত, বেআই ঘুমতাই উঠি লুবি সাবানারে নাস্তা দেয়। বেআই আসে, আমি আর আপনি একটা রাস্তা করি, আবার বেআইয়ের জন্য আমি রাস্তা আছি। আচ্ছা ঠিক আছে, চলেন একটা বেআইন আপনি একটু তাকান, আমরা একটা ছবি তুলি। মাগো, এরকম আলামত কোনো জায়গার মধ্যে নেই, এরকম কোনো পরিবারে দিই না। আরেকটা বিষয় হয়েছে দেখেন, সকালবেলাও দেখলাম যে লুবি সাবানা নিচতলা, আর মানে লুবি সাবানা নিচতলায় শুইছে। সকালে যাই তিশা কি কান্ডল মাডলে ঘুরিয়ে আইলো, আর লুবি সাবানা দেদে নিয়েছে উঠছে। এখন কথা হয়েছে লুবি সাবানা কীতা করে নিচে মনে রান্না বাড়ি বইয়েছে, অন্তত তাড়াতাড়ি করে সরে গেছে ক্যামেরা সামনে আনার পর। কি অবাক লাগে এদের কর্মকীর্তি দেখলে। আর চাইছিল মানুষ তো বাবার বাড়িতে এসে বাচ্চা টাচ্চা হলে এটির বাবার বাড়ি বাবার বাড়ি শুরু করছে। তো বাবার বাড়িতে আইয়া যে কয়দিন থাকবে, 10 দিন 20 দিন, সেই উপায় নেই। ভাই, এরা এত হাসি খুশি কীভাবে আছে? এদের বাচ্চা এরকম শ্বাসকষ্ট নিতেছে, যে শ্বাসকষ্টওয়ালা একটা বাচ্চা বাসার ভিতরে কীভাবে। তানজিলাকে তাবিয়া বলতেছে বাবু কান্দে, তুমি যাও। তানজিলাকে যাইতে পারবে না, তানজিলা ওইখানে রিলস বানাইতেছে, খাবার আনছে বাইরের থেকে, বাচ্চা কান্দে যে জোরে জোরে শব্দ শোনা যায়। তো তাবিয়া দৌড়ে আইছে, আফু বা ছোটু কানতেছে, ছোটুরও দুধ খাওয়াইতো। তানজিলা বলতেছে আমি পারবো না, দাঁড়া আসতেছি, দেরি হইব, এনে কাজ করি, মানে রিলস বানাইতেছে, খাবার ভিডিও দিই। তো নাতি ছেলেকে ফালাইয়া লবি সাবানা থাকতে পারতেছে না, নাতি ছেলেকে ফালাই লবি সাবানা হিন্দি যায়, এই কাজকর্ম করতেছে, কাতা বালিশ নামাইতেছে ঘাটের থেকে, 2 টুইকাল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তানজিলা যাইবে দেখে হিন্দি মানুষে কয় করছে, এটা আপনি ভাগ্যগুণে এত ভালো শাশুড়ি পাইছেন। আবার অনেকে কমেন্ট করি কয় এটা কিসের শাশুড়ি, এটা তো হচ্ছে কাজের বুয়া না, এটা শাশুড়ি না। তো না, শুধু মানুষকে দেখানোর জন্য তানজিলারা আনছে,
ভাইরে ভাই কেমনে তার টেপি তার শাশুড়ির হাতে বোরকা ফুরান বোরকা তুলে দিয়ে কইতেছে দোয়া করবেন, মনে হয় যে ফকিন্নি মহিলারে ভিক্ষা দিছে, দোয়া করবেন। আর একটা বিষয়, নাজমা খালার কিন্তু এই যে আলমারি ওয়ার্ড্রোব ভরা ছিল কাপড় চোপড়, তানজিলার শাশুড়িরে একটা বোরকা দিয়ে এটা ভিডিও বানায় তানজিলা ফেসবুকে ছাড়ছে। তাইলে কালিনুর সালিনুর যেডি আইছে গোবর টোকানি আরও যেডি আইছে হেডিনে কিছু নেয় না, হেডিনরে কিছু দেয় না, তানজিলার মেয়ের শাশুড়িরে যদি কিছু দেয় তাইলে তিশা তো আরও তার বাপের বাড়ির যেডি গোষ্ঠী খানদান আছে হেডিরে তো আরও বেশি দেওয়ার কথা। হেডি আসার পরেই তো পুরো আলমারি খালি হয়ে গেছে। হেডি কিন্তু বদা লজ্জা শর্মার ভিডিও করে না, উল্টা বদা মানুষের কয়টা কয় দেখেন আমার শ্বশুরবাড়ির মানুষরা তারা হক আসা যাওয়া করবে, আপনারা এইভাবে কমেন্ট করেন না। বদারে জানি কে একটা লেখছে যে আপনারা কী টাইপের মানুষ তো অন্তত 3 মাস আগে। ভাই একটা অসুস্থ বাচ্চা নিয়ে কীভাবে শ্বাসকষ্টের বাচ্চা নিয়ে বিদায় করে দিছে। আর একটা হয়েছে দেখেন, বাচ্চা হয়েছে না হয়েছে, গড় ভর্তি মানুষ হিজড়ার কোলে উঠে না আসায় গড় ভর্তি মানুষ। কারণ এই বয়সের বাচ্চাদের যতটা মানে গ্যাদারিং থেকে দূরে রাখা যায়, এত নিকৃষ্ট মাক্ষী যেদিন আসছিল সেদিন রং উড়াইটা আছে বাচ্চারে দিই, শ্বাসকষ্ট হইব না কি তো হইব। আমি কিন্তু একটা ভিডিও বানাইছিলাম ওই রং উড়াইছে দে, আমার একটা প্রিয় আপু কমেন্ট করে গেছে, কয় এডি হয়েছে বস্তির বাচ্চা, এদিনের কিছু হইব না, আমাদের বাচ্চারা হইলে সাথে সাথে অসুস্থ হয়ে যেল। ঠিকই দেখেন এই নবজাতক শিশু তারও কিন্তু হয়ে গেছে, মানে শ্বাসকষ্ট হয়ে গেছে রং উড়ানি। কেরম নির্লজ্জ, বাসার ভিতরে একটা বাচ্চা অসুস্থ শ্বাসকষ্ট, তারা কি আনন্দ উৎসবের ভিতরে আছে। মানে এই যে নাটকগুলো ক্যামেরার সামনে আসি দেখায়, নাটক আনিয়ে নি ক্যামেরার সামনে, প্রথম বাচ্চা মায়ের ফিলিংস থাকে আলাদা একটা প্রথম সন্তানের জন্য। আপনি প্রথম সন্তানের জন্য যত শখ আহ্লাদ আপনার কিনতে মন চায়, পড়াইতে মন চায়, এটা যদি হইতো, এটা যদি কিনতে পারতাম, বাচ্চারা যদি পড়াইতে পারতাম তাহলে ভালো লাগতো। কিন্তু এরা সব আছে শুধু নাটকীয় দেয়াইব, ফ্যাট বেশি সারা বছর খাইছে, ওটির মধ্যে ভিডিও দিছে, শেষমেশ এখন বাচ্চা বেছে আস্তে আস্তে আইব, বাচ্চা শুধু এখন মুখে দিয়ে রেখেছে। আরেকটা হয়েছে ওই দেখেন না আজমেরি ভীতি, এখন তো মানুষ কইতেছে নাকি মারা গেছে, চ্যানেলে ডিলিট হয়ে গেছে কই ভীতির ফেসবুক থেকে, মানুষ মারা গেছে করে প্রচারণা চালাইতে আছে। এরকম ফ্যাট বেশি খাইতে খাইতে সারা মানুষ শুধু অভিশাপ দিছে এই আজমেরি ভিতরে, মানুষের মুখে এখন ফেসে দিয়ে ডিলিট হয়ে গেছে কই দেখি। অন্যগুলোকে শেয়ার করি, এটার নাম কিতে মাল্টি শারমিন আর তার জামাই, এটার নাম কিতে না মরদ, এটি হয়েছে সবটি না মরদ হিজড়া টাইপের বেড়া এডিনে। আচ্ছা এই মাল্টি শারমিন জামাই এই বাবু এ যেডি আছে হিজড়া টাইপের, এডিনে নাক কান ফুটা করে রাস্তায় যায় ভিক্ষা করতে পারে না। এই মাল্টি শারমিনের জামাই, শারমিনের রিপোর্ট আসলো, কি বলল, শারমিন তো মেকআপ টেকআপ করি চুল মূল শাড়ি দিয়ে হাজি গুজিয়াই ক্যামেরার সামনে বইছে, ডাক্তার কি বলবো, বাচ্চার লগে নাই দেয়া বাচ্চা হয় না, রাজমিস্ত্রি তুই কিয়া করস, তো কিচ্ছু হারস না, নাহলে বাচ্চা হয় না কা। ভাই এত নির্লজ্জ, বাচ্চা হয় নাই, যদি হইতো, যদি একটা খুশির খবর দিতে যে বাচ্চা হয়েছে তাইলে হয়তো জানা ঠিক আছে বাচ্চা হয়েছে, বাচ্চা হয় নাই। বেল্লাল এর আগে শারমিনের রিপোর্ট লই ডাক্তারে কি বললো, বোনের বাগনা হইব বাচ্চা নিয়ে। বেল্লাল কিন্তু এর আগে বেশি খাইলেছে শারমিনের বাচ্চা, কোনো ফ্যাডে আসে নাই, দুনিয়াতে কিন্তু আসে নাই, বেল্লাল এক বেচা দিয়ে লেছে অলরেডি। আজ যে রাজমিস্ত্রির মতো নির্লজ্জ বেলাজা আই বইছে যে ভিডিও বানাইতে, ডাক্তার কি রিপোর্ট দিল বাচ্চা হইব না হইব, একটা ভিডিও বানাইছে। ও শারমিনরে নাকি মানুষ বানজা বলতে পছন্দ করে, তো বানজা বলতে তোর জামাই তো তোরে বানজা কইছে, তোর বোনের তো বাচ্চা হইব না। এখন আবার দেখেন আমি বলছি, কিন্তু ওই ওয়ার্ডগুলো কেমন ছিল, ওই ওয়ার্ডগুলো কিন্তু এমন ছিল না, মন চায় এডিরে মানে কিতা কইতাম। ভাই দরজা এই মানে এই বেডিগুলা এই হিজড়াগুলা ঘরের মধ্যে বই সারাদিন আই বেডি ভিতরে আসল নিব ইয়ে বউরে সাজাই আনি বসাইছে ভিডিও বানাবে, শারমিনের বাচ্চা হইলে কী বলে, অথচ শারমিনের বাচ্চার লোকে দেওয়া নাই। দুনিয়াতে অন্য শারমিনের বাচ্চা আই না, ফ্যাট বেশি অন্য বাচ্চা বেশি খাওয়া শুরু করে দিছে, এনিমিয়া বাচ্চা শেষ করছে, অন শারমিনের জামাই আইছে এই কী বললো, অন্য কিন্তু বাচ্চা হয় না। তারপর হয়েছে আরে জানি কি একটা কমেন্ট করছে, রাজমিস্ত্রির মান নাটক দেই তো মনে হইতেছে রাজমিস্ত্রির মা মনে হয় প্রেগনেন্ট হয়েছে, রাজমিস্ত্রির মার মনে বাচ্চা হইব সম্ভবত, আর মনে হইল হইতে আরে রাজমিস্ত্রির মা তো অনেক জোয়ান আছে। ভাই রে ভাই কি নির্লজ্জ আর কি বেলাজা হইলে এই ধরনের কর্মকীর্তি এটি করতে পারে। কদিন মার অসুখ, মা কেন এভাবে না বলে চলে গেল, মারে বইয়াই কান্দায় কাটায় ভিডিও কতটি আপলোড করছে, এবার বউরে হাসাই আনছে শাড়ি পরাইয়া চুলমুল রিবন্ডিং করে। শারমিন বেলায় যে কয়দিন পর এই ঘাটে হে ঘাটে যাওয়ার সময় বোরকা পরি ঘুরে, আবার দিলে ল্যান্ডটা ওই সবার সামনে নাচে,
কি কই কোমর দুলাই দুলে না আসলে এডিনে অসভ্য একটা পরিবার এডিনের মতো আসলে নিকৃষ্ট পরিবার আর ইউটিউবে নেই আর এডিন লগে এই টাইপের লোকজনে মিলে নিকৃষ্ট বেলায় যে যেমন তানজিলার বিয়ে হয়েছে এরকম একটা ছোট লোক ফ্যামিলির মধ্যে তেমনি এই যে মাল্টি শারমিনের ঠিকই কিন্তু তারা নিজেরাই এই যেন এক বেলায় যাদের মিলন মেলার মতো লাগে দেখতে ভাই বাচ্চা হয় নাই বাচ্চার লগে দেয়া নাই কোনো সুখবর নাই বইয়ে দিছে ডাক্তারের রিপোর্ট কি বললো এরপরে কতক্ষণ বই আমাদের গুছানো শুদ্ধিবাসী শারমি নাই হ্যাঁ রোগের উৎপত্তি করতে পারছি যে কোনান থেকে কি ট্রিটমেন্ট করাইতে বই এতদিন পারি নাই এখন পারছি এটা জানতে হয়েছে একটা ভিডিও দিয়ে বকর করে চলে গেছে দেখবেন 30-40-50 হাজার মানুষ যায় চাই চলি আইব এই ভিডিও কিন্তু দেখলে অবাক হয়ে যায় এবার মনে হয় যে ভুতুর্নির ফ্যাট ফুটলে বদা মনে হয় আবার যাইব বুতুর্নি যে কারে আশা করছিল যে বুতুর্নির চিকিৎসার বিষয়টা বুতুর্নির সেবার বিষয়টা বুতুর্নির সেবা করতে কেউ জান লাগবে না বাপ্পি গেলে হইব বুতুর্নির সেবা একদম পারফেক্ট হইব ভাই রে ভাই কি একটা অবস্থা ওখানে খুকিতে এদিক দিয়ে আম্বানিয়া ভাব লই ঘুরতে আছে মামার বাড়ি নানার বাড়ি কত বাড়ি দিয়েতেছে ঘুরি কিন্তু গোবর টোকানি আদৌ তার 14 গোষ্ঠী খানদান নিয়ে যায় নিজের বাড়িতে একটু এরকম ঘুরি কাউকে দেখাই টাকায় খাওয়াইতে পারে নাই ঘুরাইতে পারে নাই 2 দিন রাখতে পারে নাই কিন্তু গোবর টোকানি সবার বাড়িতে যাই একটা ব্রিফিং নিয়ে গ্রামগঞ্জ গোবর টোকানি এই প্রথমবার দেখছে উইলু আইচুলি মানে ওই যে ট্রেন যায় ওই যে বাস যায় এই যে খালা শাশুড়ির বাড়ি এই যে নানা শাশুড়ির বাড়ি শ্বশুরির বাড়ি ঘুরে কিন্তু দেখাইতে আছে গোবর টোকানি